সামনেই এসে গিয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং তৃণমূল কংগ্রেস বারবার যে অভিযোগ করে আসছে যে শুধুমাত্র এই নির্বাচনকে মাথায় রেখেই তাড়াহুড়ো করেছে নির্বাচন কমিশন। যথেষ্ট প্রস্তুতি এসআইআর এর জন্য যা প্রয়োজন ছিল সেই প্রস্তুতি কিন্তু তারা নেয়নি। এসআইআর আরো 2 বছর বা 3 বছরের সময়সীমা ধরে করা উচিত ছিল। এত দ্রুত করতে গিয়েই কিন্তু সাধারণ মানুষকে এইভাবে হেনস্থা হয়রানির মুখে ফেলছে নির্বাচন কমিশন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এমনও বলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা কেন হবে না, অন্তত শতাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে। আর ইতিমধ্যেই স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি কিন্তু মেনেই নিচ্ছেন যে সময় অত্যন্ত কম ছিল, যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তা সম্পূর্ণভাবে ইকুইপড নয়। কাজ করতে গিয়ে যে ধরনের সমস্যা হচ্ছে তার জন্য যে প্রয়োজন পরিবর্তন করা প্রয়োজন সেই পরিবর্তনগুলো সেখানে করা হচ্ছে এবং সেই কারণেই কাজ বারবার ধীর গতিতে হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু তিনি মেনেই নিয়েছেন। আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে মানে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। যেহেতু কম সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হচ্ছে সেই কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, সুব্রত গুপ্ত এমনটাই দাবি করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, শাসক দল তো বারবার এই কথাই বলে আসছে একটা এসআইআর প্রক্রিয়া সেটা নিয়ে একেবারে প্রস্তুতি নেই নির্বাচন কমিশনের, যেটা 2 বছর বা 3 বছর করতে লাগে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে বলে বিজেপি বাধ্য করেছে নির্বাচন কমিশনকে এত দ্রুত এই এত বড় একটা প্রক্রিয়া করার জন্য। আজকে স্পেশাল রোল অবজারভার তিনিও কিন্তু সেই কথাই বলছেন। দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি অন্যান্য রাজ্যের মতো শান্তিপ্রিয়ভাবে ইলেকশন কমিশনকে সাহায্য করত এবং সঠিকভাবে কাজটা হতে দিত, কোনো কিছুতে কোনো গন্ডগোল নেই। সব গন্ডগোল হচ্ছে তৃণমূল কংগ্রেস পাকাচ্ছে, আর তৃণমূল কংগ্রেস পাকিয়ে এই সমস্ত গন্ডগোল করে সমস্ত বিষয়টাকে আরো জটিল করে। এইখানে আপনাকে একবার জানিয়ে দিই, সুব্রত গুপ্ত যে এক্সক্লুসিভ ইন্টারভিউ আমাদের দিয়েছে তাতে তিনি স্পষ্টই বলছেন যে সফটওয়্যারের সমস্যা রয়েছে। কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলোকে পরিবর্তন করতে করতে যেতে হচ্ছে। আরেকটু মনোযোগ দিয়ে যদি করা যেত সফটওয়্যারটা তৈরি এবং প্রক্রিয়াটা যদি আরেকটু বেশি সময় হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। শুনুন, এক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এক এক রকম মত আছে, সেই জন্য উনি সর্বোচ্চ মতের অধিকারী, উনি গডফাদার, এ কথা মানার কোনো যৌক্তিকতা নেই। অতএব আমি মনে করি যে বক্তব্যটা আসছে সেটা তৃণমূলের শেখানো বক্তব্য, অতএব কোনো কিছুই হতো না বারবার যদি তৃণমূল বাধাপ্রাপ্ত না করত এবং সুপ্রিম কোর্টে গিয়ে পরবর্তী যে আদেশ সুপ্রিম কোর্ট দিল, এখন সমস্ত লোকের কাগজপত্র দিতে হবে এই একদম শেষ সন্ধিক্ষণে, তো স্বাভাবিকভাবে সেখানে আরো বেশি জটিলতা তৈরি হবে। অতএব জটিলতা একটার পর একটা তৈরি করছে তৃণমূল কংগ্রেস, অন্য রাজ্যে কোনো জটিলতা তৈরি করছে না সরকার, যে কারণের জন্য অন্য রাজ্যে স্মুথলি সব হয়ে গেছে, সেখানে কোনো সফটওয়্যারের গন্ডগোল নেই, আর যত গন্ডগোল সব এখানে। সেই কারণে আমি মনে করি এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের জন্য দায়ী। ধন্যবাদ। এসআইআর শুনানি যেমন চলছে তার সঙ্গে পাল্লা দিয়ে হয়রানি হেনস্থাও চলছে, অভিযোগ করছেন স্থানীয়রা। অব্যাহত রয়েছে বিক্ষোভ, রোজই চলছে পথ অবরোধ। গতকাল এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগে বিক্ষোভ দেখানো হয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুরে। টায়ার জ্বালিয়ে মাঝ রাস্তায় বেঞ্চ পেতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়দের একাংশ। আমরা হিয়ারিং করতে রাজি, যেমন যেতে হচ্ছে কোথায়, এখান থেকে 10 কিলোমিটার দূর। আমাদেরকে কেন ফেলা হলো? কেউ আমাদের কথা শুনছে না। এসআইআরে এবার প্রায় 2 কোটি ভোটারের নাম বাদ যাবার ভবিষ্যৎবাণী শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। আর তার এই বক্তব্যকে অঙ্কের হিসেব দিয়ে নস্যাৎ করে দিলেন স্পেশাল রোল অবজারভার।
আর এই আবহেই গণেশ কুমারকে এ রাজ্যে আহ্বান করা নিয়ে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে সমর্থন জানালেন শুভেন্দু অধিকারী। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল। তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না কখনো। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে সংখ্যাতত্ত্বের খেলা। নানাজন নাম বাদ পড়ার নানা ভবিষ্যৎবাণী করছেন, কখনো মুখ্যমন্ত্রী, কখনো শুভেন্দু অধিকারী, কখনো শান্তনু ঠাকুর। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত নির্ঘণ্ট অনুযায়ী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তখনই বোঝা যাবে কতজনের নাম থাকলো আর কতজনের গেল। এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে, তা নিয়েও ফের মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার একদিকে যখন প্রায় প্রতিদিনই তৃণমূলের নিশানায়, তখন তাঁকে ছেড়ে কথা বলছেন না বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না। মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। শ্রমিক ভট্টাচার্য থেকে এবার এক ধাপ এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার কথার মধ্যে আবার টুইস্টও আছে। শ্রমিকদা অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, তিনি ঠিক কথাই বলেছেন, সমর্থন করি। কিন্তু একা গণেশ কুমারের হাতে পাওয়ার নেই। সিওর যেমন নিজস্ব পাওয়ার আছে, ইসিআই এর ফুল বেঞ্চের পাওয়ার। ওরা 3 জন মিলে ওদের সিদ্ধান্ত নিতে হয়। শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করে বলবো যে ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করা। তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে, তাই তারা কেন গণেশ কুমারকে আক্রমণ করছে তা তো বোঝা যায়। কিন্তু রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব হঠাৎ করে কমিশনের কাজে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না কেন, কি কারণে? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.